আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের সম্মেলনের আজ শেষ দিন। প্রথম দিনে এসআইআর নিয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্য জুড়ে 1000-এরও বেশি বিএলওকে কারণ দর্শানোর নোটিশ। এর প্রেক্ষিতে কাজের ক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়েছেন বিএলওরা। তৃণমূল কংগ্রেসই বিএলওদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। হাওড়ার উলুবেড়িয়ায় সরকারি হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল ড সিভি আনন্দ বোস। বীরভূমের মোহাম্মদবাজারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মদ্যপ যুবকের হাতে নার্সের আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর 24 পরগনার গাইঘাটায় ইঞ্জিনিয়ার তরুণী ও তার বন্ধুর আক্রান্ত হওয়ার ঘটনায় 4 জন গ্রেপ্তার। আজ ভ্রাতৃদ্বিতীয়া, ভাইয়ের মঙ্গল, দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনায় বোনেরা সকাল থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের সম্মেলনের আজ শেষ দিন। গতকাল প্রথম দিনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সর্বশেষ এসআইআর এর তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজে সিইওদের জন্য কমিশনের জারি করা নির্দেশ সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেই বিষয়টিও পর্যালোচনা করা হয় বৈঠকে। জেলা নির্বাচনী আধিকারিক ডিইও, নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরও, সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক এইআরও, বুথ স্তরের আধিকারিক বিএলও এবং বুথ স্তরের এজেন্ট বিএলএদের নিয়োগ ও প্রশিক্ষণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট IIIDEM মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে এই সম্মেলনে উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার ড সুখবীর সিং সান্ধু এবং ড বিবেক যোশী। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। এসআইআর এর সাথে কোনো বাঙালি, বিহারি বা উড়িয়া এরকম কোনো ব্যাপার নেই। এসআইআরটা এর আগেও হয়েছে, 12 বার 13 বার এসআইআর হতে চললো, প্রত্যেকবার নাম বাদ গেছে। গতবার অর্থাৎ 2002-3-এ 26 লক্ষ বাংলার মানুষেরই নাম বাদ গেছে। তো 12 বার এসআইআর এর সময় সমস্যা হলো না, 13তম বারেই সমস্যা। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না। রাজ্যে সঠিকভাবে এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য দাবি করেছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারদের নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্য জুড়ে 1000-এরও বেশি বুথ লেভেল আধিকারিক বিএলওকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্য জুড়ে বিএলও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময় থেকে 17 অক্টোবর পর্যন্ত প্রায় 1000-এরও বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দেননি। তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন স্পষ্ট করেছে। এদিকে ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, বুথ লেভেল আধিকারিকদের আসল দাবি হল নিরাপত্তা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বিএলওদের কাজের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। বিএলওদের জন্য হেল্প ডেস্ক খোলার কথাও ঘোষণা করেন তিনি। আমরা বলছি যে বিএলওদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনারা বুথ চিহ্নিত করুন, যে বুথগুলোকে ভোটের সময় আপনারা সেনসিটিভ বুথ হিসেবে চিহ্নিত করেন, সেই বুথগুলোতে যারা বিএলও হিসেবে নিযুক্ত আছেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দিয়ে তাদেরকে এসআইআর এর কাজটাকে ঠিকমতো করানোর ব্যবস্থা করুন। বিএলওদের যে অসুবিধা কাজ করতে গিয়ে হবে, সেই সমস্ত ধরনের অসুবিধার আমরা পাশে থাকতে পারি। তাই রাজ্যের সকল বিএলওদের সাহায্যার্থে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা হেল্প ডেস্ক খুলছি। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল কংগ্রেসই বিএলওদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের বিএলও নিযুক্ত করা হয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা। তৃণমূল কংগ্রেস দিকে দিকে আতঙ্ক তৈরি করছে, তৃণমূল কংগ্রেস দিকে দিকে ভীত সন্ত্রস্ত করছে। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের হুমকি চলেছে। তৃণমূল কংগ্রেস যে অসুস্থ সময় তৈরি করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচন করায়, তারা মনে করছে এসআইআর প্রক্রিয়াটাও এই আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে হবে, কিন্তু সেটা সম্ভব নয়।
তৃণমূল মনে করছে তারা সংবিধানের ঊর্ধ্বে, এরপরে সংবিধানের ব্যবস্থা নেবে। হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, চিকিৎসকরা সমাজের প্রাণরেখা। তাঁরা চিকিৎসা ও সেবার কাজে সারা জীবন নিজেকে উৎসর্গ করেন। চিকিৎসকদের উপর হিংসা সভ্য সমাজের আচরণ নয় এবং তা কোনোভাবেই কাম্য নয় বলে তিনি জানান। এদিকে এই ঘটনায় ধৃত শেখ সম্রাটকে গতকাল উলুবেড়িয়া আদালতে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজত হয়েছে। এই নিয়ে ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখেই ওই 3 জনকে ধরা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ইতোমধ্যেই অস্থায়ী হোমগার্ডের পদ থেকে বাবুলালকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে শোকজ করা হয়েছে বলেও সূত্রের খবর। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। দোষীদের শাস্তির দাবিতে গতকাল পানিয়ারায় হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ওই হাসপাতালের গেটের সামনে গতকাল বিক্ষোভ দেখায় এসইউসিআই কমিউনিস্ট। মহিলা চিকিৎসকের ওপর আক্রমণের প্রতিবাদে গতকাল সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানো হয়। উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস। ভয়ঙ্করতম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। একের পর এক মূল অপরাধীরা তারা কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে। এই ধরনের বর্বরচিত নারকীয় ঘটনা ঘটানোর পরেও আমরা মনে করি যে সরকার এবং প্রশাসন যারা ক্ষমতায় রয়েছে তারা মূল অপরাধীদের প্রত্যেকটা ঘটনায় কিন্তু আড়াল করে। এই কারণেই অভয়কাণ্ডের মূল অভিযুক্তরা এখনো পর্যন্ত ধরা পড়েনি। লজ্জায় মাথা নত হয়ে যায়। অন্যদিকে চিকিৎসক নিগ্রহের ঘটনায় মেডিকেল কলেজের অধ্যক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি বলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অভিযোগ করেছে। বীরভূমের মোহাম্মদবাজারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মদ্যপ যুবকের হাতে এক নার্সের আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত রাজীব কাহারকে গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে তোলা হবে। জানা গেছে, গত সন্ধ্যায় চিকিৎসার নামে ওই স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে নার্সের মাথায় পাথর দিয়ে আঘাত করে অভিযুক্ত। তার মাথায় 22টি সেলাই পড়েছে। উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়া এলাকায় ইঞ্জিনিয়ার তরুণী ও তার বন্ধুর আক্রান্ত হওয়ার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল অরিন্দম রায়, বাবন রায়, জয়ন্ত দত্ত এবং আকাশ দাস। এরা সকলেই ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ ভ্রাতৃদ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয়ে থাকে। ভাইয়ের মঙ্গল, দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনায় বোনেরা সকাল থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন। চলছে উপহার বিনিময়ও। মাছ, মাংস, শাকসবজি ইত্যাদির দাম চড়া হলেও বোনেরা সাধ্যমতো আয়োজন করছেন। একটি প্রতিবেদন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল প্রধানত পরিষ্কার আকাশ। তবে শত আবেদন সত্ত্বেও গতকাল রাতে শব্দদৈত্য ও তথাকথিত সবুজবাজির ধোঁয়া তাকে ভারী করেছে। শারদোৎসবের অন্তিম পর্বে থাকে ভাইফোঁটা, বাঙালি মধ্যবিত্তের উৎসব বাজেটের শেষ পর্যায়ে। উপহার আগে কেনা হলেও গতকাল সন্ধ্যাতেই অনেক দোকানে মিষ্টি শেষ হয়ে যায়। কাজের চাপে, বয়সের কারণে অথবা অসুস্থ থাকায় বহু ক্ষেত্রে ভাই বোন পরস্পরের কাছে আসতে না পারলেও তথ্য প্রযুক্তির দৌলতে উপহার ও মিষ্টি পৌঁছে যাচ্ছে উভয়ের কাছে। পরিবার থেকে দূরে থাকা বৃদ্ধাবাসগুলিতে ভাইফোঁটার আয়োজন হয়েছে। অসরকারি সংগঠনগুলির উদ্যোগে দুস্থ পথশিশু ও নানা সম্প্রদায়ের মানুষকে একত্রে গণ ভাইফোঁটার ব্যবস্থা হয়েছে রাজ্যের বহু জায়গায়। বাজার দর, ডিজের তাণ্ডব, বাইক আর অটোর হর্ন বাজিয়ে তীব্র প্রতিযোগিতা অতিক্রম করে শান্তির শাঁখ ও চন্দনের ফোঁটায় জমের দুয়ারে কাঁটা দিয়ে বোনেদের স্বস্তি। আকাঙ্ক্ষা 7 ভাই চম্পা জেগে উঠুক, কামদুনি থেকে আরজিকর, পার্ক স্ট্রিট থেকে উন্নাও বয়ে যাক মুক্ত বাতাস। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একটি মন্দিরে কালী বিগ্রহের ভাঙচুরের অভিযোগে গতকাল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা বিগ্রহ ভাঙচুর করে চলে যায়। খবর পেয়ে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ক্যান্সারের চিকিৎসায় এবার আশার আলো দেখাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার তরুণ বিজ্ঞানীরা। তাদের অভিনব গবেষণা প্রকল্প রিসেট ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। গবেষণা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিজ্ঞানী শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায়।
আমরা চেষ্টা করছি একটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড করে একটা ব্যাকটেরিয়া বানানো, যেটা ন্যানোবডি তৈরি করবে, এবং ন্যানোবডি তখনই তৈরি করবে যখন সে টিউমার এনভায়রনমেন্টটাকে শনাক্ত করতে পারবে। কি করলো, সেই ন্যানোবডিটা গিয়ে আমাদের যে ওই ক্যান্সারের বিরুদ্ধে যে আবরণটা তৈরি করেছে, যে বিশেষ ধরনের কোষগুলো টি-রেগ কোষ, তার সঙ্গে বাইন্ড করবে এবং সেই কোষের যে কার্যপ্রণালী সেটাকে পরিবর্তন করে দেবে, যেটাকে ভ্রাতৃদ্বিতীয়ার দিন আজ ও আগামীকাল কলকাতা সহ রাজ্যের সর্বত্র আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, দেশজুড়ে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির বিষয় নিয়ে নতুন দিল্লিতে দুদিনের জরুরি বৈঠকে নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় পশ্চিমবঙ্গে 1000-এরও বেশি বিএলওকে কারণ দর্শানোর নোটিশ। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কেরালার রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি KR নারায়ণনের আবক্ষ মূর্তির উন্মোচন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে নৌবাহিনীর কমান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলনে ভাষণ দেবেন। আজ ভ্রাতৃদ্বিতীয়া, ভাইয়ের মঙ্গল কামনায় বোনেদের চিরন্তন স্নেহ, সুরক্ষা এবং আশীর্বাদের প্রতীক এই উৎসব। অনূর্ধ্ব 23 কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের বিশ্বজিৎ মোরে ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের আয়োজনে মুখ্য নির্বাচনী আধিকারিক সিওদের দুদিনের সম্মেলন চলছে। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে দেশব্যাপী বিশেষ নিবিড় সংশোধন এসআইআর রূপায়ণের জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিওদের দপ্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সম্মেলনে সভাপতিত্ব করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীও। গত মাসে আয়োজিত এসআইআর প্রস্তুতির বৈঠকের পর দুদিনের এই সম্মেলনে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বশেষ সম্পন্ন এসআইআর এর অনুসারে নির্বাচকদের সংখ্যা, শেষ এসআইআর এর যোগ্যতার তারিখ এবং ভোটার তালিকা সম্পর্কে বিস্তারিত বিবরণ জমা করেছে। কমিশন জেলা নির্বাচন আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক, বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের নিয়োগ এবং প্রশিক্ষণের অবস্থাও পর্যালোচনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় পশ্চিমবঙ্গে 1000-এরও বেশি বুথ লেভেল আধিকারিক বিএলওকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে রাজ্য জুড়ে বিএলও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময় থেকে 17 অক্টোবর পর্যন্ত প্রায় 1000-এরও বেশি বুথ লেভেল অফিসার কাজে যোগ দেননি। তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ পর্যায়ে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। এ পর্যায়ে 20টি জেলার 122টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 11 নভেম্বর। কাইমুর জেলায় সংরক্ষিত মোহনিয়া বিধানসভা কেন্দ্রে রাষ্ট্রীয় জনতা দল আরজেডির প্রার্থী শ্বেতা সুমনের মনোনয়ন বাতিল হয়েছে। তার জমা দেওয়া তপশিলি জাতির শংসাপত্রটি বাতিল বলে প্রমাণিত হয়েছে। পশ্চিম চম্পারণ জেলার বাল্মীকিনগর বিধানসভা কেন্দ্রে জনসুরাজ পার্টির প্রার্থী দৃগনারায়ণ প্রসাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি সরকারি শিক্ষক পদ থেকে ইস্তফা দেননি। এই দুটি কেন্দ্রেও দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় পর্যায়ে ভোট হবে সীতামারি, শেওয়ার, মধুবনী, পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলায়। শাহবাদ অঞ্চলের রোহতাস ও কাইমুর এবং মগধ অঞ্চলের औरंगाबाद, নওয়াদা, জেহানাবাদ ও আরওয়াল জেলাতেও ভোট হবে। পাশাপাশি সীমাঞ্চল অঞ্চলে আরারিয়া, কিষানগঞ্জ, পূর্ণিয়া ও কাটিহার এবং ভাগলপুর, বাঁকা, জামুই ও সুপল জেলাতেও ভোট অনুষ্ঠিত হবে। ঝাড়খণ্ডে ঘাটশিলা বিধানসভার উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। মনোনয়নপত্র পরীক্ষার কাজ গতকাল সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন অফিসের মতে 17 জন প্রার্থীর মধ্যে 14 জনের মনোনয়নপত্র বৈধ বলে প্রমাণিত হয়েছে। জম্মু কাশ্মীরের নাগরোটা এবং বাদগাম আসনের আসন্ন বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন পরীক্ষার কাজ শেষ হয়েছে। মোট 33 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নাগরোটা আসনে 10 এবং বাদগাম আসন থেকে 17টি মনোনয়ন বৈধ বলে প্রমাণিত হয়েছে। মনোনয়নপত্র
প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। উভয় বিধানসভা আসনের ভোট গ্রহণ 11 নভেম্বর এবং ভোট গণনা 14 নভেম্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেরালা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি KR নারায়ণনের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করবেন। এরপর থিরুবনন্তপুরমের কাছে ভারকালাতে শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরু সমাধির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। অপরাহ্নে রাষ্ট্রপতি পালায় সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গতকাল শ্রীমতী মুর্মু শবরীমালা মন্দির দর্শন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলনে আজ ভাষণ দেবেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখবেন। 3 দিন ব্যাপী সম্মেলনের গতকাল সূচনা হয়। অপারেশন সিঁদুর, নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম এবং প্রতিরক্ষা কৌশল অনুশীলনের প্রেক্ষিতে এই সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতীয় নেতৃত্ব, প্রশাসনিক আধিকারিক এবং নৌবাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হল এই সম্মেলন। সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও মূল্যায়ন করবেন নৌবাহিনীর প্রধান কমান্ডার ইন চিফরা। দীপাবলি উৎসবের পর আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে ভাতৃদ্বিতীয়া উৎসব পালিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে এটি বিভিন্ন নামে পরিচিত। ভাইফোঁটা, ভোবেজ, ভাইটিকা বা জম দ্বিতীয়া প্রভৃতি। ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ব্রত পালন করে কপালে মঙ্গল তিলক দিয়ে থাকেন। এটি চিরন্তন স্নেহ, সুরক্ষা এবং আশীর্বাদের প্রতীক। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী ধামের গতকাল বন্ধ হয়েছে। চারধাম যাত্রার অন্যতম গঙ্গোত্রী ধাম গতকাল অন্নকূট উৎসবের মধ্য দিয়ে শীতকালের জন্য গঙ্গোত্রী মন্দির বন্ধ করা হয়। দেবী গঙ্গার মূর্তি গতকাল 6 মাসের জন্য মুগবা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবছর 14 লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গোত্রী ও যমুনোত্রী দর্শন করেছেন। আজ ভাইফোঁটা অনুষ্ঠানের পর যমুনোত্রী ও কেদারনাথ ধামের মন্দির 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার গতকাল নতুন দিল্লির চাঁদের রাষ্ট্রদূত ইলজিমা বান্দার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। একাধিক ইউক্রেনীয় শহরে ধারাবাহিকভাবে চালানো হয় এই হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আরও আন্তর্জাতিক সামরিক সহায়তার অনুরোধ জানিয়েছেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়েভ পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বুদাপেস্তে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করা সংক্রান্ত সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন খারিজ করেছেন। রাষ্ট্রপতি ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে পুতিনের সঙ্গে অবিলম্বে বৈঠকের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। অনূর্ধ্ব 23 কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রেকো রোমান কুস্তিগির বিশ্বজিৎ মোরে গতকাল সার্বিয়ার নোভি সাদে কাজাখস্তানের ইয়েরাসিল মায়ারভিকভকে 5-4 পয়েন্টে হারিয়ে 55 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই জয়ের মাধ্যমে বিশ্বজিৎ মোরে প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম পদক জয় করলেন। দুবারে অলিম্পিক পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদ প্রদান করা হয়। গতকাল নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে নীরজকে এই পদ দেওয়া হয়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। দেশজুড়ে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির বিষয় নিয়ে নতুন দিল্লিতে দুদিনের জরুরি বৈঠকে নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় পশ্চিমবঙ্গে 1000-এর বেশি বিএলওকে কারণ দর্শানোর নোটিশ। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কেরালার রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের আবক্ষ মূর্তির উন্মোচন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে নৌবাহিনীর কমান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলনে ভাষণ দেবেন। আজ ভাতৃদ্বিতীয়া, ভাইয়ের মঙ্গল কামনায় বোনেদের চিরন্তন স্নেহ, সুরক্ষা এবং আশীর্বাদের প্রতীক এই উৎসব। অনূর্ধ্ব 23 কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের বিশ্বজিৎ মোরে ব্রোঞ্জ পদক জয় করেছেন। খবর শেষ হলো।